সুস্থ জীবন যাপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6টি অভ্যাস, এই 6টি অভ্যাস যদি আপনি আপনার ভিতরে ফিট করতে পারেন তাহলে আপনিও সুস্থ থাকতে পারবেন, আপনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। 1 নম্বর হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, অর্থাৎ আপনি তাহাজ্জুদের সময় ওঠার চেষ্টা করবেন। ফজরের আজানের আগেই আপনি উঠে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তাহাজ্জুদ নামাজ পড়তেন, তিনি কখনো তাহাজ্জুদ নামাজ ছাড়তেন না। যদি আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চান, যদি আপনি সাকসেসফুল ম্যান হতে চান, যদি আপনি সফলতা অর্জন করতে চান, তাহলে আপনি তাহাজ্জুদের সময় উঠেন, দেখবেন এই রাতের সালাত আপনাকে এমনভাবে সফলতার চূড়ায় উঠাবে আপনি কল্পনাও করতে পারবেন। আমরা শুধু দুনিয়ার পিছনে ছুটি, দুনিয়া দুনিয়া করতে করতে আমাদের সব কিছু শেষ। আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন, দেখবেন পুরা দুনিয়া আপনার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন, এই পুরা দুনিয়া আপনার হয়ে যাবে। এজন্য তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, এরপরে তিনি ফজরের নামাজ পড়তেন। এই ফজরের সময়টা হচ্ছে বরকতের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, তাড়াতাড়ি উঠতেন। আপনিও তাড়াতাড়ি উঠবেন, তাহাজ্জুদ 2 রাকাত পড়লেন, 4 রাকাত পড়লেন, যা পারলেন পড়লেন, এরপরে আপনি নামাজে চলে গেলেন, ফজরের নামাজ পড়লেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতরে বরকত দিবেন, আপনার অভাব দূর করে দিবেন, আপনার কষ্ট দূর করে দিবেন। এজন্য 1 নম্বর হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। 2 নম্বর হচ্ছে কম খাওয়া। আপনি কম খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন বর্তমান চিকিৎসা বিজ্ঞানে বলছে যত কম খাবেন তত ভালো থাকবেন। আপনি ভাত আমরা বেশি খাই, বাঙালিরা ভাত বেশি খাই, আপনি ভাত কম খাবেন, রুটি বেশি খাবেন, সুস্থ থাকতে পারবেন। কিন্তু আমরা যখন খাই পুরো গলা পর্যন্ত খাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ভাগ করে খাওয়া, 1 ভাগ ভাত খাবার থাকবে, 1 ভাগ পানি থাকবে, 1 ভাগ খালি রাখবেন। কিন্তু আমরা একবার গলা পর্যন্ত খাই। একসময় দেখা যাচ্ছে গ্যাসে আমাদের পেট বদহজমের কারণে বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে, আলসার হয়ে যায়। এজন্য কম খাবেন, যত কম খাবেন তত বেশি সুস্থ থাকবেন। মনে রাখবেন, না খেলে মানুষ মরে না, কিন্তু খেয়েই দেখবেন অনেকেই স্ট্রোক করে মারা যায়। এজন্য কম খাওয়ার চেষ্টা করবেন। 3 নম্বর হচ্ছে কম ঘুমাবেন দিনের বেলা, অতিরিক্ত ঘুমাবেন না। অতিরিক্ত ঘুম মানুষকে দুর্বল করে দেয়, অতিরিক্ত ঘুম মানুষকে একেবারে নিঃস্ব করে দেয়। জন্য আমরা বিশেষ করে রাতের বেলা ঘুমাই না, দিনের বেলা ঘুমাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমাতেন, দিনে কম ঘুমাতেন। আপনি বিশ্রাম করবেন হালকা, 1 ঘন্টা 2 ঘন্টা বিশ্রাম করতে পারেন, কিন্তু আপনি দেখা যাচ্ছে রাতের বেলা ঘুমান না, দিনের বেলা সারাদিন ধরে ঘুমাচ্ছেন। বিশেষ করে ইয়াং পিপলরা রাতে ঘুমায় না, 1টা 2টা পর্যন্ত ফেসবুক চালায়, আর দিনের বেলা সারাদিন ধরে ঘুমায়। এই কারণে জীবনে কোনো বরকত নাই। এজন্য দিনে কম ঘুমাবেন, কম ঘুমানোর চেষ্টা করবেন। সর্বনিম্ন আপনি ডক্টররা যেটা বলে 6 ঘন্টা ঘুমালে এনাফ, 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমালে এনাফ। আপনি এতটুকু ঘুমালেন, তারপরে আপনি আপনার কাজে ব্যস্ত থাকলেন, আপনি কম ঘুমিয়ে আপনি ইবাদত করলেন। এজন্য 3 নাম্বার হচ্ছে আপনি অবশ্যই কম ঘুমানোর চেষ্টা করবেন। এবং 4 নাম্বার হচ্ছে খেজুর খাবেন। খেজুরের ভিতরে অনেক বরকত রয়েছে, খেজুরের ভিতরে অনেক ভিটামিন রয়েছে, অনেক প্রোটিন রয়েছে। খেজুর পুরুষকে শক্তিশালী করে এবং শরীরের দুর্বলতা কমায়। এবং 5 নাম্বার হচ্ছে আপনি ইবাদত করবেন, গুনাহ ছাড়বেন, ইবাদত করবেন, সকল গুনাহ থেকে বাঁচবেন, চোখের গুনাহ থেকে বাঁচবেন, হারাম কাজ থেকে বাঁচবেন, ইবাদত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, হালাল হারাম মেনে চলবেন, দেখবেন ভালো থাকতে পারবেন। এবং 6 নাম্বার হচ্ছে দ্রুত ঘুমিয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের আগে খাবার খেয়ে নিতেন, এশারের পরে দুনিয়াবি কোনো কাজ করতেন না, তিনি ঘুমিয়ে যেতেন। যদি কোনো ওয়াজ থাকতো, অর্থাৎ কোনো দিনই আলোচনা করতেন যদি, তাহলে একটু দেরি করতেন, এছাড়া তিনি ঘুমিয়ে যেতেন। এশার নামাজের পরে সূরা মুলক পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যেতেন, আর শেষ রাতে তাড়াতাড়ি উঠতেন। কিন্তু আমরা একেবারে উল্টা হয়ে গেছি, আমরা ঘুমাই ফজরের সময় আর উঠি জোহরের সময়। এটা করবেন না, এশার নামাজের পর ঘুমিয়ে যাবেন। এখন বর্তমানে ইয়াং পিপলরা ঘুমাতে 3টা 4টা বাজে, তাহাজ্জুদের সময় যখন আল্লাহ প্রথম আসমান আসে তখন ঘুমায়। এজন্য খবরদার, এই 6টি অভ্যাস যদি আপনার ভিতরে ফিট করতে পারেন, দেখবেন আপনি সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, এবং আপনি সঠিক পথে থাকবেন, এবং আল্লাহ তাআলা দুনিয়াতেও ভালো রাখবেন, আখিরাতেও ভালো রাখবেন।